বলতেছো এবার বলতে থাকলেন আবু যর রে তুমি কি জানো না তোমার দুইটা বাচ্চা আমার খেজুর গাছের নিচে খেজুর পড়ে ওই খেজুর গুলা টোকায়া টোকায়া খায় এই জন্য আমি মুসলমানদেরকে গালি দিচ্ছি। এবার আবু যর কি পানিতে চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ইহুদি রে আমি বড় গরিব মানুষ, আমার কাছে টাকা নাই পয়সা নাই, এজন্য আমার বাচ্চারা খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার গাছের নিচে যে খেজুর গুলা পড়ে ওগুলা টোকায়া টোকায়া খায়। কথা দিলাম রে আর কোনদিন আমার সন্তান তোমার ওই খেজুর গাছের নিচে পড়ে থাকা খেজুর গুলো খাবে না। আমি কথা দিলাম আর কোনদিন তোমার খেজুর গাছের নিচে যে খেজুরগুলো পড়ে যায়, যেগুলো মাটিতে পড়ে থাকে ওগুলো খাবে না। খেজুর গাছ থেকে পাড়া দূরের কথা, নিচে যেগুলো পড়ে থাকে ওগুলো খাবে না। এই কথা বলার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন দুইটা বাচ্চা বসে রয়েছে। দুইটা বাচ্চাকে দেখে গাছের কাছে নিয়ে আসলেন, একটা রশি নিয়ে আসলেন, ওই রশি নিয়ে ভালো করে দুইটা বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে নিলেন। বাচ্চারা কান্না করতেছে, বাবা রে ও বাবা কেন তো কষ্ট করে, কেন তো কষ্ট দিচ্ছ, কেন তো শক্ত করে হাত দুইটা বেঁধে রাখলা, ওরে বাবা পা লাগতে পারি না, হাত লাগতে পারি না, গাল লাগতে পারি না, আমাদের পুরো কি একটু জানতে পারি কিনা বলো বাবা। এভাবে কান্না করতেছে আর বলতেছে আবু যর কি পারে বলতে লাগলেন সন্তানেরা আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই, যদি খাবারের ব্যবস্থা করতে পারি তখন খাবে, আর যদি খাবারের ব্যবস্থা না করতে পারি উপবাস করে বসে থাকবে, তারপরে অন্যের জিনিস কখনো ধরবা না। যদি ব্যবস্থা করতে পারি খাবে, আর যদি খাবারের ব্যবস্থা করতে না পারি বসে থাকবে, তারপরে অন্যের জিনিস ধরবে না, খাবে না। কিন্তু আমরা আমাদের সন্তানদের কি শিক্ষা দেই, বাবা বড়শিটা নিয়ে যাও আর দেখো আশেপাশে কেউ আছে কিনা, না থাকলে অমুকের প্রজেক্টের মধ্যে পুকুরের মধ্যে বড়শিটা ফেলে 3-4টা মাছ ধরে নিয়ে আসো, অমুকের গাছ থেকে কলা নিয়ে আসো, তার গাছ থেকে ক্ষেত থেকে মূলা নিয়ে আসো, এই নিয়ে আসো সেই নিয়ে আসো। এই চুরি করার জন্য আমাদের উদ্বুদ্ধ করে, ঠিক না? এটা কি আমাদের শিক্ষা? রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদের শিক্ষা দিয়েছেন। রাসূলের জীবনী শুধু শুনলে হবে না, সাহাবীদের জীবনী শুনলে হবে না, ওই জীবনী গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কি না? বন্ধুরা আমার, আবু যর গিফারি বলতে লাগলেন বাবা রে আমি গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, না খেয়ে থাকতে কষ্ট করে থাকবে, তারপর অন্য জিনিস ধরবা না, এটা বলে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজকে বেঁধে রেখেছি। এটা বলে আবু যর গিফারি চলে গেলেন। সন্ধ্যাবেলা বেঁধে রাখলেন, সারা রাত গাছের মধ্যে তারা অবস্থায় ছিল। সারা রাত থাকার পরে সকালবেলা মায়ের নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাচ্চারা কান্না করতেছে খিদার যন্ত্রণা, হাতগুলো কেমন কত শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে দাগ পড়ে গেল, কষ্ট হচ্ছে, রক্ত চলাচল হচ্ছে না। দুইটা বাচ্চা মরে যাওয়ার মতো অবস্থায় কান্না করতে করতে বেহুশ, কতক্ষণ বেহুশ হয়ে যায়, কিছুক্ষণ আবার হুঁশ ফিরে আসে, আবার হুঁশ যখন ফিরে আসে বাবা বাবা করে চিৎকার করতে থাকে আর বলে বাবা রে কথা দিলাম রে আর কোনদিন জমিনে পড়ে থাকে খেজুর গুলোও খাবো না। কিন্তু তারপরে আবু যর গিফারি বাচ্চাদেরকে ছেড়ে দেয় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মায়ের নবী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনি সময় দেখেন দুইটা বাচ্চা বাবা বাবা বলে চিৎকার করতেছে। নবী বললেন কারণটা জানতে চাইলেন। এবার কারণ যখন জানলেন রাসূল আর দেরি করলেন না, রাসূল ওই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর সেই মিম্বরের মধ্যে উঠে গেলেন আর নামাজ শেষ করে সাহাবীদের উদ্দেশ্যে সাহাবীদের সামনে দাঁড়াইয়া দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে আমরা জানতে চাই, কে আপনাকে ব্যথা দিয়েছে, কোন ইহুদি আপনাকে গালি দিয়েছে আমরা জানতে চাই। ওমর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি এখনো রয়েছে, আমি আমার হাতে তরবারি রেখে দিয়েছি, আপনি শুধু একবার বলেন কোন বেয়াদব, কোন ইহুদি আপনার সঙ্গে বেয়াদবি করেছে, আমি ওমর তার গান থেকে তার দেহ থেকে মাথাটা আলাদা করে আপনার কদমের মধ্যে দিয়ে দেব। রাসূল কোন কথা বলেন না। আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের বিনিময় হলেও জীবনটা দিয়ে দেব, তারপর আপনি রাসূলের চোখের পানি বন্ধ করতে চাই। ও নবী গো জানতে চাই কি উপায় আপনার চোখের পানি বন্ধ করব। রাসূল কথা বলেন না। আমি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন ব্যথা, কেন
কেন আপনি কান্না করতেছেন? তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করতেছেন? জুবাইর বলতে লাগলেন, কেন কান্না করতেছেন? সব সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করতেছেন? রাসূল কোনো জবাব দেয় না। রাসূল কান্না করতেছেন। এবার রাসূলের দুঃখে দুঃখিত হয়ে সাহাবারাও কাঁদতে শুরু করলেন। এই জন্য রাসূল বললেন, আসহাবিকান নুজুমিজ যাহিরা ওয়া বিআইয়ি ইবতিদাইতুম ওয়া ইবতিদাইতুম, আমার সাহাবাগণ আকাশের নক্ষত্রের মতো সমুজ্জ্বল হেদায়েতের নূর দ্বারা আল্লাহ তাদের দিলকে মুনাব্বার করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি কেউ একজন সাহাবীকে অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল কান্না করতেছেন, কান্না বন্ধ হচ্ছে না। এমনি সময় জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যিনি দুই নূরের অধিকারী, যিনি দুইটি মেয়েকে বিবাহ করেছেন রাসূল আরবী, ওই জিন্নুরাইন আসলেন। নবী ওসমানকে দেখে একটা মুস্কি হেসে দিয়ে বলেন, ওসমান রে, আমি রাসূল তোর অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আমি রাসূল তোর অপেক্ষা করতেছি, তুই কখন আসবি? এই অপেক্ষায় আমি রাসূল ছিলাম। যেই মাত্র উসমান ঢুকলেন, রাসূলের কান্না বন্ধ হয়ে গেল। উসমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন কোন উপায়ে আপনি রাসূলের চোখের পানি বন্ধ করব, কি এমন ব্যবস্থা রয়েছে? উসমান যখন এমন কথা বললেন, রাসূল বললেন, উসমান রে, আমি যখন আবু যর গিফারের বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, এমনি সময় আমি দেখি তার দুইটা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, মাসুম বাচ্চা, কিচ্ছু বোঝে না, এক ইহুদির গাছ থেকে খেজুর পড়ে জমিনের মধ্যে পড়ে। কত পশু পাখি খায়, কোনো সমস্যা নাই, পোকা মাকড়ে খেয়ে নেয়, কোনো সমস্যা নাই। ওই আবু যর গিফারি ছোট ছোট দুইটা বাচ্চা যখন খেজুর গুলা টুকে টুকে খায়, এজন্য ওই আবু যর গিফারি সহ মুসলমানদের নাম নিয়ে ইহুদি গালাগালি করে। এই কষ্ট মুসলমান আবু যর গিফারি সহ্য করতে পারে না, এজন্য তার ছোট্ট দুইটা নিষ্পাপ বাচ্চাকে গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। এত শক্ত করে বেঁধে রেখেছে রে, তাদের কষ্ট দেখে আমি রাসূল সহ্য করতে পারি না। তাদের কষ্ট দেখে আমি রাসূল সহ্য করতে পারি নাই। আমি রাসূলের চোখ দিয়ে পানি চলে আসলো, এজন্য আমিও কেঁদেছি। আমি তোমার অপেক্ষায় করতেছিলাম, তুমি কখন আসবে, কারণ আমি চাই ওই গাছটা যদি মুসলমানের হয়ে যায়, আবু যর গিফারির যদি হয়ে যায়, ওই বাচ্চাগুলো জমিন থেকে নয়, জমিন থেকে ঢোকায় একে রাখাবে, গাছ থেকে ফেলে বেড়ে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন আর বলতে লাগলেন, ইহুদি রে, ও ইহুদি, আমি জানতে চাই ওই আবু যর গিফারির ঘরের সাথে তোমার একটা খেজুর গাছ রয়েছে, ওই খেজুর গাছের মধ্যে অনেকগুলো খেজুর রয়েছে, ওই গাছটা সহ খেজুরটা সহ তুমি আমার কাছে বিক্রি করে দাও, বলো কত টাকা চাও, কিসের বিনিময়ে তুমি বিক্রি করবা? এবার ইহুদি বলতে লাগলো, আবু যর রে, ওই ইহুদি বলতে লাগলো, আবু যর গিফারির বাড়ির পাশের খেজুর গাছটা তোমার এত কি প্রয়োজন? উসমান, আমি জানতে চাই কেন তুমি খেজুর গাছটা ক্রয় করবা? বলতেছেন, এত প্রশ্ন করো না, বলো তুমি কি চাও, কিসের বিনিময়ে খেজুর গাছটা দিবা? ইহুদি চিন্তা করলো যে আগ্রহ দেখা যাচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলার এই সুযোগটা বাস্তবায়ন করা দরকার। এই সুযোগে আমি তার কাছে অনেক সম্পদ চেয়ে নেব, তার সম্পদের বিনিময়ে আমাকে এই গাছটা আমি তার কাছে হস্তান্তর করব। এবার ইহুদি বলতে লাগলেন, উসমান রে, ও উসমান, যদি আবু যর গিফারির বাড়ির পাশে খেজুর গাছটা নিতে চাও, বিনিময়ে আমাকে 100 খেজুর গাছ তোমাকে দিতে হবে। কয়শো খেজুর গাছ? কয়টার বিনিময়? একটার বিনিময়ে 100 খেজুর গাছ দিতে হবে। শুধু তাই নয়, জায়গাটা সহ। আমার বাড়ির কাছে একটা খেজুরের বাগান রয়েছে উসমান, ওই বাগানের মধ্যে 100 খেজুর গাছ রয়েছে, তোমার ওই জায়গা সহ খেজুর গাছ সহ আমাকে দিয়ে দাও। যদি দিতে রাজি থাকো, আমি ইহুদি তোমার ওই খেজুর গাছটা দিয়ে দেব। উসমান তখন বলতে লাগলেন, সামান্য 100 খেজুর গাছ চেয়েছো? 100 খেজুর গাছ চেয়েছো তুমি আমার কাছে? আজকে তুমি আমার কাছে 100 খেজুর গাছ নয়, যদি আমার গোটা সম্পদটা ছেড়ে দিতা, রাসূল আরবীর চোখের পানি মোছার জন্য আমি উসমান আমার জীবনটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। সব সম্পদ আমি দিয়ে দিতাম। এই সম্পদের মালিক আমি নই, এই সম্পদের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই সম্পদের মালিক বন্টনকারী হচ্ছে আমার রাসূল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হচ্ছেন এই সম্পদের কি মালিক? আল্লাহ তাআলা হচ্ছেন এই সম্পদের মালিক, আর আমার রাসূল হচ্ছেন এই সম্পদের
বন্টনকারী, আল্লাহ কাসেম বন্টনকারী, আল্লাহ তাআলা এই জাহানের কি মালিক। মালিক। তিনি আমার রাসূলকে সব দান করে দিয়েছেন আর রাসূল এগুলো বন্টন করে দেন। সুবহানাল্লাহ। একবার জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি চান এই উহুদ পাহাড় যেটার আয়তন হচ্ছে 14 কিলো, কত কিলো? 14 কিলো। বিশাল উহুদ পাহাড়, 14 কিলো এরিয়া, এই উহুদ পাহাড়টা যদি আপনি চান আল্লাহ আপনাকে স্বর্ণ বানায়া দিবে। সুবহানাল্লাহ। তখন রাসূল বলতেছেন, আচ্ছা এই গাছটা কি, এই উহুদ পাহাড়টা কি আমার উম্মতকে দিয়ে দিবে নাকি এটা আমার জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত পাবে না, শুধু আপনি পাবেন। বলে, না, তাহলে আমার লাগবে না, আমি আমার সম্পদ দিয়ে কি করব, আমি আমার উম্মত চাই। সব জায়গায় রাসূল বলেছেন, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। রাসূলের একটা জিকির ছিল, রব্বি হাবিলি উম্মতি। আমি রাসূল সুখে থাকবো, আনন্দে থাকবো, আমার উম্মত কষ্টে থাকবে, এটা আমি রাসূল সহ্য করতে পারবো না, আমার সম্পদের প্রয়োজন নাই। একদিন আল্লাহর নবী খোলা ময়দানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ করে হাতটা উপরের দিকে বাড়াইলেন, কই জানি হাতটা চলে গেল। হাত যখন ফিরে আসলো, হাতের মধ্যে দেখা যায় আঙ্গুর ফল। কি ফল? আঙ্গুর ফল। আঙ্গুর ফল দেখা যায়। রাসূল আঙ্গুর ফল খাচ্ছেন। সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনি আঙ্গুর ফল কই পাইলেন? হাত কোথায় দিলেন? উপরের দিকে দিলেন, আবার নামায় আনলেন, সাথে ছিল আঙ্গুর ফল কোত্থেকে আসলো? এবার নবী বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের মতো সাধারণ কোন মানুষ নয়, আমি রাসূল যা চাই তা হয়ে যায়। আমি ইচ্ছা পোষণ করেছি আঙ্গুর খাবো, এখন হাতটা বাড়াই দিলাম, জান্নাতে আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে নিয়ে আসলাম। জান্নাত কত দূর জানেন? এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কয়শো বছরের? 500 বছরের রাস্তা। কয়শো বছর? আপনাদের এই অত্র এলাকার কারো বয়স আছে 500 বছর? 100 বছর আছে নি? 100 বছর দিয়ে পাওয়া যেতে পারে, কিন্তু 500 বছর পাওয়া যাবে? 200 বছর পাওয়া যাবে? পাওয়া যাবে না। 500 বছরের রাস্তা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। প্রথম আসমানের যে স্তরটা রয়েছে, যে গভীরতা রয়েছে, ওইটা আবার 500 বছরের রাস্তা। একটা ইটের গভীরতা, একটা ইটের ভিতরে যে মোটাটা, প্রশস্ততা, এটা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি, জানিস তো না? আসমানের ওই প্রশস্ত, ওই গভীরতা হচ্ছে আপনার 500 বছরের রাস্তা। আবার ওই আসমান থেকে পরে আসমান পর্যন্ত 500 বছরের একটা গ্যাপ, খালি জায়গা। আবার ওই আসমানের গভীরতা হলো, দ্বিতীয় আসমানের গভীরতা 500 বছরের রাস্তা। এবারে প্রত্যেকটা আসমানের গভীরতা এরকম। এবারে সিদরাতুল মুনতাহা এত বিশাল, এত বড় যে সমস্ত আসমানটাকে, আল্লাহর গোটা সৃষ্টিকে যদি এক সাইডে রেখে দেওয়া হয়, একটা বিশাল সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি উঠাইলে যেরকম হবে, গোটা সৃষ্টিটা এরকম। আর সিদরাতুল মুনতাহা হচ্ছে সমুদ্রের মধ্যে। পুকুরের মধ্যে এক ফোঁটা পানি নিলে পুকুরের পানি কমে যাবে? গোটা সৃষ্টিটা বিশাল। 8 মিনিট 9 সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ কিলোমিটার। বিশাল এই পৃথিবী। একবার চিন্তা করেছেন? রাসূল আরবি বলে গেলেন, যে ব্যক্তি ঈমান নিয়ে ইন্তেকাল করবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ঈমান অবস্থায় মারা যাবে, কোনো শিরক করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। রাসূল বলে গেলেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, একটা উম্মত জাহান্নামে যাবে না যদি ঈমান থাকে। যদি কি থাকে? ঈমান থাকে। আপনি আমল করেন নাই, আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এটার জন্য কবরে শাস্তি হবে, কিন্তু ঈমানটা আপনার ঠিক রয়েছে। ঈমান ঠিক থাকার কারণে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে আপনারে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আবু যর গিফারি ওই বাড়ির পাশের খেজুর গাছটা 100 খেজুর গাছের বিনিময়ে ক্রয় করে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, 100 খেজুর গাছের বিনিময়ে আমি একটা খেজুর গাছ ক্রয় করে আপনার সামনে নিয়ে আসলাম, এই যে তার দলিল। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আপনাকে এটা দান করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
নবী আর দেরি করলেন না, ওই দলিলটা নিয়ে একটা দৌড় মারলেন। আবু যর গিফারীর বাড়ির সামনে গিয়ে বললেন, আবু যর গিফারী রে, বাড়িটা তুমি বের হয়ে আসো। আবু যর গিফারী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বললেন, আবু যর রে, তাড়াতাড়ি করে বাচ্চাগুলো ছেড়ে দে, আমি রাসূল সহ্য করতে পারি না। আমি রাহমাতুল্লিল আলামিন, আমি কেমনে সহ্য করব? আমি রাহমাতুল্লিল আলামিন সহ্য করতে পারি না। তাদেরকে ছেড়ে দিয়ে, ছেড়ে দেওয়ার পরে তাদের হাতের মধ্যে ওই খেজুর গাছের দলিলটা দিয়ে বললেন, বাবা রে, এতদিন টোকায় টোকায় খেয়েছো, আর টোকায় খাইবা না। এখন থেকে তুমি খেজুর গুলা গাছ থেকে বাইরে খাইবা। এখন থেকে খেজুর বাইরে খাইবা।